হরে কৃষ্ণা, আমি তপ্ত কাঞ্চনী। আর আজকে রাত্রে বানিয়েছি একটা মিক্স ডাল, সেটাই তোমাদেরকে রেসিপিটা দেখাবো। কারণ এই ডালটা না ভীষণ উপকারী, আর আমি এটা প্রায়ই করি রায় রুচির জন্য। তো এটা আমি বানিয়েছি, দেখো এতগুলো ডাল নিয়েছি। আরও যদি আমার বেশি বাড়িতে ডাল থাকতো আমি সব কিছুই দিয়ে দিতাম এইভাবে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা কুচি করেছি টমেটোর সাথে। আর এখানে দিয়েছি সাদা তেল, তার সাথে একটুখানি জিরে ফোড়ন, আর এটা দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা যা ছিল একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নর্মাল করে বানাবো, জাস্ট এইটুকু দিয়ে, আর কিছু দেবো না, এর মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না। কারণ এই ডালটা ভীষণ উপকারী খাওয়ার জন্য, বাচ্চাদেরকে দিলে তো আরও ভালো। মাঝে মাঝে এক বাটি করে দিয়ে দিই, ওটাই ওদের সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ভালোই হয়। আবার রাতেও কখনো রুটির সাথে করি। তো আজকে এটা রুটির সাথেই করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরপর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ। এরপর ভালো করে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। আর এটা কষে নেওয়ার পরে এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। ব্যাস, এবার সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর ডালটা টেস্টের জন্য, যেহেতু রুটির সাথে খাবে, সেজন্য এর মধ্যে একটু চিনি অ্যাড করব। এমনিতে আমি যদি নর্মাল করি তাহলে চিনি দিই না, এমনিই ওদেরকে দিয়ে দিই। তো তারপরে চিনি অ্যাড করলাম, করে ব্যাস দেখো ডালটা একদম মাখো মাখো হয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে না? মনে হচ্ছে খুব টেস্টি হবে একদম। সত্যি এটা খুবই টেস্টি হয়, রুটির সঙ্গে ভীষণ যায়। এই যে আমার ভোগ লাগানো হয়ে গেছে। তো আজকে এই স্পেশাল ডাল আর রুটি রেসিপি রুটি করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। হরে কৃষ্ণা, আজকের মতন এইটুকুই। আর শুভরাত্রি সবাইকে।